শুনশান নীরবতা। প্রিয় বন্ধুগণ, আপনাদের আজ নিয়ে যাব খুলনা জেলার সুপ্রসিদ্ধ বিল, যে বিলে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে থাকে, সেই পদ্ম ফুলের বাগানে আমরা চলেছি তিনজন। আমার সাথে রয়েছে আমার ছাত্র বাপ্পি, এবং ক্যামেরায় রয়েছে, ক্যামেরাটা একটু ঘুরে নিজেকে দেখাও, সেও আমার আর এক ছাত্র প্লুটো, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছে সে। আপনাদের সাথে আজ কথা হবে এক সুন্দর পরিবেশে, অত্যন্ত বন্ধুত্বের সাথে। আমরা চলেছি আমাদের পাতলা গ্রামের ভিতর দিয়ে, এবং একটি ছোট্ট খাল, যে খালটি সোজা চলে গেছে আমাদের সেই ভুতিয়ার বিলের সীমানায়। প্রিয় বন্ধুগণ, খালের ভিতরে এখনও অনেক পাটের জাগ এখনও আমরা দেখতে পাচ্ছি। এই জাগগুলো বেশিরভাগই পাট আমাদের এলাকার মানুষের ঘরে চলে গেছে, এবং সেখান থেকে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা ইতিমধ্যে তাদের গুদাম ভরে ফেলেছে। তবে এখনও বেশ কিছু পাট আমরা খালের ভিতরে জাগ দেওয়া অবস্থায় দেখতে পাচ্ছি। আমাদের এই খাল থেকে মাছ সংগ্রহ করে কিছু জেলে ভাই। আমরা এগোতে চলেছি প্রিয় বন্ধুরা। সামনেই আমাদের এই খাল থেকে একটা ছোট খালে আমরা ঢুকে যাব, যেটা ভুতিয়ার বিলের একটা মুখ। এরকম অনেকগুলো মুখ রয়েছে আমাদের এই বিলটির। প্রিয় বন্ধুরা, সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের সেই বড় খালটি থেকে আমরা একটি ছোট খালে এখন প্রবেশ করব। আমরা যেহেতু তিনজনই খুব বেশি দক্ষ নই, আমাদের নৌকাটি এলোমেলোভাবে চলছে, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা ছোট কালভার্ট। এই কালভার্টের ভিতর দিয়ে কোনো রকমে একটি নৌকা খুব ঘেঁষে ঘুষে প্রবেশ করতে পারে। আমরা তারপরেই চলে যাব আমাদের বিলের সীমানায়। সুন্দর একেবারে টলটলে জল। এই ছোট খালের পরিবেশটাও, কিন্তু খালটা একেবারেই ছোট নয়, এই খালটাও বেশ খানিকটা চওড়া। একেবারে নির্মল নির্ভেজাল জল। আজ প্রিয় বন্ধুদের নিয়ে যাব সেই সুপরিচিত সুবিখ্যাত আমাদের পদ্ম বিলে। প্রিয় বন্ধুরা, সঙ্গে থাকুন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অবস্থানে। এই ভ্যাসালটি কিন্তু এখনও মাছ ধরা হয় প্রতিদিন। এটা হচ্ছে মাছ ধরার জায়গা, তাই তো প্লুটো? হ্যাঁ, এখানে মাছ রাখা হয়। চারিপাশে তাল গাছগুলো কিন্তু একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি করছে। কত গভীর বাপ্পি, দেখাও তো কত লম্বা চোট দেখেন প্রিয় বন্ধুগণ। অনেক জল। যারা আমাদের এখানে প্রতিদিন যারা আসেন, অবশ্যই আপনারা সতর্ক হয়ে আসবেন, বাচ্চাদেরকে সতর্কভাবে রাখবেন। কচুরি ফুলগুলোতে এখনো ফুল আসেনি, দুই একটি কেবল সূচনা করছে, দেখা যাচ্ছে। এই ফুলগুলো যখন সমস্ত জায়গায় ফুটবে, আপনারা একটু কল্পনা করুন, দুই পাশে কি এক অপরূপ দৃশ্য। এখানে যেন প্রকৃতির এক অকৃত্রিম ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করে তুলবে প্রিয় বন্ধুগণ। আর কিছুদিন পরে এই সমস্ত ফুলগুলো আশা করি ফুটে যাবে, প্রকৃতির ডাকে তারা হাতছানি দেবে। এখনও অনেক ধান আমরা দেখতে পাচ্ছি, এখনও এই ধানগুলো কাটা হয়নি। এই ছোট জায়গা দিয়ে এখন আমরা বিলে প্রবেশ করছি। খুবই সরু একটি জায়গা, আমাদের কি নামতে হবে? খালের মুখটি না, সোজা করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত ছোট, এবং আমাদের নৌকায় জল ভরে যাওয়ার কারণে আমাদের কাকা সেটা আর কি নৌকা থেকে পরিশোধন করছে। আর এই জায়গাটা মানে এতই ছোট যে একটা নৌকা ঘাসাঘাসি করে আর কি আসছে। আমরা ইতিমধ্যে আমাদের খাল থেকে বিলের মধ্যে ঢুকে পড়েছি। এখান দিয়ে ধান ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছুটা আঞ্চলিক ভাষায় খুলনার যেভাবে কথা বলি, এখন আপনাদেরকে সেই আঞ্চলিক ভাষায় আমি আপনাদেরকে নিয়ে যাব এই সবুজ ধানের দেশ দিয়ে। বাংলার যে অপরূপ দৃশ্য আমাদের বলা হয়। দেখেন কি সুন্দর ধান, একেবারে মনটা ভরে গেছে ভালোবাসায়। এই মন ভরানো ভালোবাসা আপনাদের জন্য প্রিয় বন্ধুগণ। দেখেন কি সুন্দর ধানের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলছি। বিশাল একটা আমরা গোলাকৃতি এক জলীয় ভূমিতে আমরা প্রবেশ করেছি, জলাভূমি বলা যায় এই ভুতিয়ার বিল। এই বিল নিয়ে অনেক গল্প কাহিনী। এখানে শাপলা ফুল ফুটেছে। আমরা একেবারে পদ্ম বিলের কাছে চলে এসেছি। পদ্ম আর শাপলার
এক গভীর মিলবন্ধনে কি ভালোবাসা, বাংলার একেবারে কাছ থেকে। প্রিয় বন্ধুগণ, এটাই মনে হয় আমাদের বাংলার আসল সৌন্দর্য, ভালোবাসার শাপলা ফুল, আমাদের জাতীয় প্রতীক। দেখেন আমরা পদ্ম ফুলে কিন্তু চলে এসেছি পদ্ম ফুলের ভিতরে। এইগুলো পদ্মের টোং হবে। টোং খাতে কিন্তু খুব মজা, বাড়ি একেবারে ছোটবেলায় ভীষণ মজা করে খেতাম। এখানে আমরা পদ্ম ফুলের ভিতর পরে তো আনি। প্রিয় বন্ধুগণ, পদ্ম ফুলের একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা আমার প্রতিটি বন্ধুদের জন্য। ভালোবাসা আমি ছেড়বো। দেখেন আমরা ছিঁড়ে ফেলেছি প্রকৃতির বুক থেকে একটি সুন্দর ফুল। কি সুন্দর ভালোবাসা, আরে মন রে মন, ভালোবাসা আনন্দে ভরে যায় মনটা। তো আমাদের মাঝি তো খুব উচ্ছ্বসিত, তাই তো? হ্যাঁ, উচ্ছ্বসিত। কতদিন পরে এটাকে ভালো। কতদিন পরে টানা আছে। আমাদের ক্যামেরাম্যান প্লুটো, ভালোবাসা সকল বন্ধুদেরকে জানাই। খুলনার পদ্মবিল থেকে এই মুহূর্তে আমি নিউটন বিশ্বাস আমাদের প্রিয় বন্ধুদের জানাই সাদর আহ্বান, হৃদয় থেকে ভালোবাসা। আপনারা আসবেন, আপনাদের জন্য আমাদের এই সুন্দর পদ্মের ফুলগুলো অধীর প্রতীক্ষায় বসে আছে এক সাগর ভালোবাসা নিয়ে। আমরা চলে এসেছি খুলনার পদ্মবিলে। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নৌকার মাঝি, আমার ছাত্র, এখন ডিগ্রি পড়ছে বাপ্পি। সামনে রয়েছে আমার আরেক ছাত্র প্লুটো। আমরা চলে এসেছি প্রিয় বন্ধুগণ আমাদের ভালোবাসার নৈসর্গিক ভুবনে। এখনও দর্শনার্থীরা খুব বেশি প্রবেশ করে নাই। আমরা একেবারে আপনাদেরকে দেখাতে চলেছি একটি সুন্দর ফুল। এই দেখেন প্রিয় বন্ধুগণ, যে আসলে কি আর বলবো, আরে ভাই, আরে ইয়ার, এ যেন স্বর্গীয় কোনো এক ভালোবাসার অনুভূতি, যা জীবনের এক গভীর সৃষ্টিকে ধারণ করেছে। আরও দর্শনার্থী একটি নৌকা ইতিমধ্যে চলে এসেছে। প্রিয় বন্ধুগণ দেখেন, ভালোবাসা, ভালো লাগার এক মিলবন্ধন। খুলনা জেলার ভুতিয়ার বিল কে কে আসতে চান প্রিয় বন্ধুগণ কমেন্টে অবশ্যই জানাবেন ভালোবাসার কথা। আর এখনও যারা ফলো করেননি আমার এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভালোবাসা থাকবে, থাকবে সুন্দর সুন্দর ভালোবাসার কবিতা। ইতিমধ্যে আমরা একেবারে চলে এসেছি। দেখেন এই সেই পদ্মবিল। হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমাদের সাথে এই প্রকৃতির যে এক অপার সৌন্দর্য, এটা উপভোগ করতে অনেক দূর থেকে চলে এসেছেন আমাদের এই ভাইয়া ভাবি। আমরা তাদের অনুভূতি শুনবো। ভাইয়া, কেমন লাগছে এই বিল সম্পর্কে? অনেক সুন্দর লাগছে, অনেক প্রাকৃতিক এত সৌন্দর্য। আসলে বিশেষ করে যে পদ্ম ফুলটা, এই জায়গাটা না আসলে বুঝতে পারতাম না যে ভিতরে একবারে রুরাল এরিয়ার মধ্যে এইভাবে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, আসলে জানার ছিল না। আসলে অনেকে জানে না, এই জন্য হয়তো দেখতে আসে না, তবে আসে খুব ভালো লাগছে। অনেক 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 ধন্যবাদ। ভাবি, কেমন লাগছে আমাদের এই পদ্ম ফুলের হাতছানি, এই আতিথ্যতা? অনেক সুন্দর লাগতেছে। আসলে অনেক দিনের আশা, আজকে 15 বছরের আকাঙ্ক্ষা ছিল পদ্ম ফুল লাগা, আজকে তাকে ছুঁয়ে দেখা, একেবারে অনেক ছুঁয়ে অনেক দেখা, সুন্দর, হৃদয় থেকে একেবারে হৃদয় কাছে থেকে দেখা, খুবই অসাধারণ। প্রিয় বন্ধুগণ, আপনাদের জানাই আমাদের এই বিল থেকে সুস্বাগতম। আপনাদেরকে আমরা চাই আমাদের অতিথি হিসাবে আমাদের বিলে আপনারা আসুন, এই প্রকৃতির ভালোবাসা আপনারা হৃদয় থেকে গ্রহণ করুন। কি মজা রে মজা, হায় রে ভালোবাসা আমায় করলি নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে, সে এখন বাস করে অন্যের ঘরে। পানিতে। প্রিয় বন্ধুগণ, পদ্মের টোং দেখেন, ছোটবেলায় একটা কি বলবো, যে ফলের সাথে একটা গভীর ভালোবাসা আমাদের কাজ করতো, যে পদ্মের টোং খাবো, এই সেই পদ্মের টোং। ওহ কি স্বাদ, একেবারে মনটা ভরিয়ে গেল।
এর স্বাদ সবাই বুঝবে না, পাবে না। যে পাবে না সে বুঝবে না। কোথায়? হ্যাঁ, আসো। গাইতে ইচ্ছে করছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন। ধন্যবাদ অনুপম দা, ভালোবাসার গান। কি সুন্দর পদ্ম ফুল, এগুলো কালকে ফুটবে তাই তো? হ্যাঁ, আর ওইটা দেখো একেবারে কেমন ফুটবে একেবারে আড়াল থেকে এখনই ফুটে যাবে। হ্যাঁ, আড়াল থেকে দেখছে আমাদের। হায় রে ভালোবাসা, আমায় করলি নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে। কোন জায়গায় ঢুকাই দিল দেখো, এটা আমাদের মাঝে। ওই ফুলটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ফুলটা কেমন? সেই, আমি তো এটা নেবো। বাপি এদিকে নিয়ে চলো। অসাধারণ না? হ্যাঁ, পারবে এখানে কিন্তু একটু ধাপ কোয়ালিটির যাবে বাপি, সমস্যা নেই। আমাদের মন মাঝির কেরামতি আমরা দেখবো। হ্যাঁ, আজ কিন্তু প্রিয় বন্ধুদের নিয়ে যাচ্ছি একেবারে কাছ থেকে। একেবারে আপনারা মনে করতেছেন যে একেবারে আপনারা আমাদের সাথে রয়েছেন। দেখুন যে পদ্মের পাতা, এই পাতাগুলোর উপরে যদি আমি জল দিই প্রিয় বন্ধুগণ, এই পাতা কিন্তু ভিজে না। এই পাতায় আগে মানুষজন খাবারও কিন্তু খেত, এখনো অনেক জায়গায় আছে। এটা কি এটা কোনো স্বর্গীয় ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, ফুলটাকে না তুলে পারলাম না, লোভ লেগে গেল। কি সুন্দর একটা মধুর, একটা সুমধুর হৃদয় দিয়ে ভালোবাসার যে একটা ঘ্রাণ, একেবারে দেখছো, একেবারে ফুলের ভিতরে যেন মধু ভিতরে। হ্যাঁ, না তোমার ফুল, এটা তুমি দিয়েছো, এটা ফুলটোর। ধন্যবাদ এত সুন্দর একটা ফুল আমাকে উপহার দেওয়ার জন্য। আমরা এগিয়ে চলেছি প্রিয় বন্ধু। এই বাগান থেকে দেখেন সামনে কিন্তু আরো বাগান রয়েছে, একের পর এক পদ্মের বাগান আমরা দেখতে পাচ্ছি, সাথে শাপলা ফুল। এই শাপলাগুলো অবশ্য যারা হাটে বিক্রি করে তারা কিন্তু সকালবেলা সংগ্রহ করে নিয়ে গেছে, যে কারণে আমরা না হলে এখানে শাপলার এক প্রাচুর্য আমরা দেখতে পেতাম। সেটার জন্য আমাদের খুব ভোরে আসা উচিত ছিল, কিন্তু খুব ভোরে আসা বিলের ভিতরে অনেক সময় হয়ে ওঠে না। আপাতত এই যে দেখেন পাপড়িগুলো কিন্তু সব ঝরে গেছে, কি সুন্দর প্রকৃতি। আসলে আমরা যারা বাইরে না বেরোই, যে প্রকৃতির কতটা সুন্দর হতে পারে, কতটা ভালোবাসার হতে পারে। প্রিয় বন্ধুগণ, পদ্মের পাতা, নীল কালচে জল, ভালোবাসার এক জীব বৈচিত্র্যতা নিয়ে। দেখেন একটা লাল ফড়িং, আমি ধরতে পারছি না ক্যামেরা দিয়ে। মাছ লাফা উঠছে, দেখি দেখি পারছে। হ্যাঁ দেখি দাও, চলে দাও। চলে গেল। এখনো টংগুলো হলো কেবল হবে, এই পাপড়িগুলো ঝরে যাবে, তারপরে যে টং কিছু টং এই যে এখন হয়ে গেছে কিন্তু দেখছিস। প্রিয় বন্ধুগণ, এই সেই বুথিয়ার বিল। আমার ছোটবেলায় খুব পদচারণা ছিল এই বিলের ভিতরে, মা বাবার সাথে কাজ করতে আসতাম অনেক দূরে, এখান থেকে আর 2-3 কিলোমিটার ভিতরে সামনের দিকে। আমাদেরকে ছায়াযুক্ত স্থানে রেখে মা বাবা কাজ করতো, এখনও সেই স্মৃতি মনে রয়েছে। হয়তো আকাশটা কিছুটা মেঘপূর্ণ, বৃষ্টি হলেও হতে পারে। আমরা ছোট্ট আরেকটি বাগানের মধ্যে ঢুকে পড়লাম, এটাও আশেপাশে শুধু ফুল আর ফুল। আপনি যেদিকেই তাকাবেন ফুল আর ফুল। যে বন্ধুগণ দেখেন কি সুন্দর। রোদ্রের তীব্রতা সহ্য করতে না পেরে প্লুটো মাথায় একটা পদ্মের পাতায় দিয়ে দিল। বাপ্পি ভালোই নৌকা চালাচ্ছে, যাক আমরা অনেক হ্যাপি তাকে নিয়ে, কারণ সে অনেক পরিশ্রম করে আমাদেরকে এই ভালোবাসার জায়গায় নিয়ে এসেছে। প্রিয় বন্ধুগণ, একেবারে কাছ থেকে পদ্মবিলের ভেতর, এই টংডা বাপ্পি, এই টংডা কাকা,
তুই যাবি? ভালো হবে না তাহলে। পদ্মের টং, এই দেখো এদিক চালে দাও টংটা, প্রিয় বন্ধুদের জন্য ওটা। এই যে ক্যাচ ধরে পাচ্ছি। যাক প্রিয় বন্ধুগণ, কে খাবেন? আপনাদের জন্য আমাদের তরফ থেকে সেনাপতি। আমরা পরবর্তী বাগানে অনেক দূরে আমরা এখন যাব, আপনাদেরকেও নিয়ে যাব। আমরা আরেকটি বাগানে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। এখানেও কিন্তু অনেক ফুল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ দেখেন, একেবারে কাছ থেকে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে নিয়ে এসেছি। ভালোবাসার মানুষকে উপহার তুলে দেওয়া হয় এই পদ্ম দিয়ে, এক অভূতপূর্ব অনুভূতি। ভিতরের যে ফুলের অংশটি রয়েছে প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ওয়াও ওয়াও। এর কাছ থেকে একেবারে ভিতরে আমাদের নৌকাটা এখন স্থির করে ফেলেছি। শুনশান নীরবতা আপনারা দেখতে পাচ্ছেন। দূর দূরান্তে শুধু ফুল আর ফুল। এটাই খুলনার পদ্মবিল, আমাদের ভুতিয়ার বিল। আপনাদেরকে জানাই সুস্বাগতম। ভালোবাসা নিয়ে আপনাদের জন্য প্রতীক্ষায় রইলাম। আপনারা অবশ্যই আসবেন আমাদের এই পদ্মের শোভা উপভোগ করবার জন্য। আর কিছুদিনের মধ্যেই পদ্মের ফুলগুলো ঝরে যাবে এবং আমাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমরা এখন আরেকটা বাগানের উদ্দেশ্যে, ওই পাশের একটা বাগান, সেখানে চলে যাব। আমরা আপনাদেরকে জানাই ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আপনাদেরকে জানাই শুভ দুপুর। প্রিয় বন্ধুগণ, এখন চলে যাব। প্রচণ্ড গরম, আর থাকা সম্ভব হচ্ছে না। একটু পানি খেয়ে নিচ্ছি। আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানি সঙ্গে করে আনবেন। সবাইকে টাটা, বাই বাই। খুলনার পদ্মবিল আপনাদের জানাই সুস্বাগতম। বিদায় বন্ধুরা।